কি করছো তুমি? এই যে দেখো ডিম ফেটে রাখছি। আচ্ছা মা, বাবা কিন্তু বলেছে তার বাইরে একটু কাজ আছে, রান্নায় সাহায্য করতে পারবে না। আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই মা। আচ্ছা আমরা তো আছি, বলো কি করতে হবে। কি হচ্ছে? এই যে। বৌমা, হ্যাঁ। তুমি নাকি কাঁচা কলার কাবাব বানাচ্ছ? জি মা, এটা কিন্তু আমি জীবনেও খাই নাই। কাঁচা কলার কাবাব বানাতে কি কি লাগবে? কাঁচা কলার কাবাব বানাতে প্রথমে অবশ্যই সেদ্ধ করা কাঁচা কলা লাগবে, তারপরে লাগছে ডিম, একটু লেবুর রস, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, আলু সেদ্ধ করা এবং ভালো করে ম্যাশ করা। তারপরে ব্রেড ক্রাম লাগছে, তেল, লবণ, আর লাগবে শুকনো গুঁড়ো মশলা। এই যে আর লাগবে কাবাব মশলা এবং জিরা গুঁড়া। আচ্ছা মা, তুমি যে বললে হাড় দাঁত শক্ত করে, কাঁচা কলা কি খুব পুষ্টিকর? হ্যাঁ, শুধু কি পুষ্টিকর, কাঁচা কলা মহা উপকারী একটি খাবার। যাদের পেট খারাপ বা ডায়রিয়া হয় তাদের জন্য তো কাঁচা কলা খুব উপকারী, পেটও কিন্তু খুব ভালো রাখে। কাঁচা কলার মধ্যে এমন উপাদান আছে যা পেটের খারাপ জীবাণু ধ্বংস করে পেটটা ভালো রাখে। ডাক্তাররাও কিন্তু এই জন্য কাঁচা কলা খেতে বলে যখন আমাদের পেট খারাপ হয়। কাঁচা কলায় আর কি কি উপকার আছে মা? কাঁচা কলার মধ্যে আছে ভিটামিন এ, বি আর সি, যা আমাদের ত্বক, চোখ, চুল, হাড়, দাঁত ভালো রাখে। শুনেছি কাঁচা কলার মধ্যে নাকি প্রচুর ক্যালসিয়াম থাকে। হ্যাঁ মা, ক্যালসিয়াম তো থাকে, সাথে থাকে ম্যাগনেসিয়াম, ফসফরাস আর পটাশিয়াম, যা আমাদের রক্তশূন্যতা দূর করে আর রক্ত চলাচল স্বাভাবিক রেখে হার্টকে সুস্থ রাখে। দাদুমণি, তাহলে তো তোমার বেশি করে কাঁচা কলা খাওয়া উচিত, তাহলে তোমার হার্ট আর প্রেশার ভালো থাকবে। সবকিছু পরিমাণ মতো খেতে হয়। হ্যাঁ একদম ঠিক। আচ্ছা দেখো, এই কলাটার খোসা একটু কালচে হয়ে গেছে না? কেন হয়েছে জানো? এই কলাটার খোসা কালচে হওয়ার কারণ হচ্ছে সেদ্ধ করা হয়েছে, এই জন্য খোসা কালচে হয়ে গেছে। বৌমা, হ্যাঁ? এটা কিভাবে বানাবে শুরু করো। হ্যাঁ শুরু করছি মা। আমি আগে এই পাত্রে হ্যাঁ? সব কাঁচা কলা, সেদ্ধ করা কাঁচা কলা আচ্ছা। নিয়ে নিয়েছি। তারপরে এখন নেব কি? আলু, সেদ্ধ করা আলু। হ্যাঁ, সেদ্ধ করা আলু। পরিমাণ মতো না? আচ্ছা। তারপরে নিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিও আমরা পরিমাণ মতোই নেব। তারপরে নিচ্ছি মরিচ। ধনিয়া কুচি। আচ্ছা। তারপরে মরিচ কুচি। তারপর লেবুর লেবুর রস। রস। লবণ। বাহ, শুদ্ধ। তারপরে কি দেব? কাবাব মশলা। যেহেতু কাবাব করছি এই জন্য কাবাব কাবাব মশলাটা একটু মশলাটা দেব। লাগবে। তারপরে জিরা, জিরার গুঁড়ো। গুঁড়া, হ্যাঁ। বৌমা, তাহলে তো কাঁচা কলার কাবাব বানাতে খুব বেশি কিছু লাগে না। না মা, খুব সহজ একটা কাবাব। এখন দেব ডিম। পরে যদি লাগে আবার দেব। হ্যাঁ, এখন কি দেব? ব্রেড ক্রাম। এটা কি পুরোটাই দেবে? না, পুরোটা দেব না, পরিমাণ মতো। পরিমাণ মতো দিচ্ছি। সুকন্যাও দেখে শিখে গেছে। তারপর সব কিছু মেখে নিব। তারপরে আমরা কাবাবের শেপ দেব, ঠিক আছে? এটা তো আসলে আমরা প্রায়ই করতে পারি না, মাঝে মাঝে তো এটা বৌমা আমরা তৈরি করতে পারি আমাদের হ্যাঁ ঘরে। মা, খুবই সহজ একটা কাবাব। আমি এখন শেপ দিয়ে দিই। হ্যাঁ দেখো, প্রথমে একটা বল, তারপরে হালকা একটু চ্যাপটা। এই বাহ। আমাদের কাবাবের শেপ। শেষ। এখন আমরা রান্নায় চলে যাব। গরম করার পরে তেল দিয়ে দিব। তেল একটু বেশি লাগবে কারণ আমরা কাবাব ভাজবো, তাই না মা? হ্যাঁ, কাবাবটা একটু ডুবো তেলে ভাজতে হয়।
আচ্ছা বলো তো আমি টিস্যু কেন ছিঁড়ছি এখন? কেন? কেন? কারণ হচ্ছে আমি যখন তেল থেকে নামাবো তখন কাবাবে অতিরিক্ত যে তেলটা থাকবে টিস্যুতে রাখার পরে টিস্যু এটা শুষে নেবে। এখন একটা একটা করে দিয়ে দিবে। একটা একটা, দ্বিতীয়টা গেল, 11টা, 12টা। দেখলে আস্তে আস্তে তেলটা কেমন বুদবুদ করছে। হ্যাঁ, দেখি এক পাশ হয়ে গেছে। এই যে এক পাশ হয়েছে, কিন্তু আমার উল্টাতে হবে। কি সুন্দর বাদামি রং হয়েছে। হ্যাঁ বাবা, সুন্দর একটা ঘ্রাণও বেরিয়েছে। কাঁচা কলাটা আমার জন্য খুব ভালো হবে। সামনে আমাদের স্কুলে বার্ষিক প্রতিযোগিতা হবে, তার আগেই আমার হাত পায়ের হাড় শক্ত হওয়া দরকার। একদিন কাঁচা কলা খেয়ে কি হাড় শক্ত হয়? ক্যালসিয়াম আছে এমন খাবার প্রতিদিনই খেতে হবে। আর আমার মাথার ব্যাংকটাকে যে ভালো রাখা দরকার। তুমিও কাঁচা কলা পাকা কলা দুটোই খাবে। হয়েছে বৌমা, আর একটু বাকি আছে মা। আমি কেন বারবার উল্টিয়ে দিচ্ছি বলো তো? যাতে দুপাশই হয়। হ্যাঁ, এবং এক পাশে বেশি পুড়ে না যায়। এটা উঠিয়ে দাও। বাস। একটা হয়ে গেছে। হ্যাঁ, দেখো আমি উঠানোর সময় একটু ধরে রেখেছি যাতে বাড়তি তেল পড়ে যায়। কড়াইতে পড়ে। আর তৈরি হয়ে গেল আমাদের কাঁচা কলার কাবাব। দুরন্ত। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।